أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সুবহানাল্লাহ শব্দটির অন্তর্নিহিত তাৎপর্য এবং সুবহানাল্লাহর জিকিরের ফজিলত। এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি সবাই সঙ্গেই থাকবেন। সুবহানাল্লাহ শব্দ গুচ্ছটি দুইটি শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে সুবহান, যার অর্থ হলো পবিত্র, আর আল্লাহ শব্দ মানে হচ্ছে আল্লাহ আমাদের রব। তো সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পবিত্র। স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝি, সুবহানাল্লাহ শব্দটির অর্থ হলো আল্লাহ পবিত্র। কিন্তু আল্লাহ যে পবিত্র এটার অন্তর্নিহিত তাৎপর্য কি, এইটার ব্যাপারে আমরা সবাই ওয়াকিবহাল না। তো সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায় আচরণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অসম্পূর্ণতা নেই, অপারগতা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বৈষয়িক চাহিদা নেই, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত সেটাই সঠিক। আসলে সুবহানাল্লাহ বলতে এই ব্যাপারগুলাই বোঝায়। তো সুবহানাল্লাহ শব্দটার যে ইতিহাস, সর্বপ্রথম ইতিহাস যদি আমরা একটু দেখি, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা 30-31 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে খলিফা আদমকে সৃষ্টি করতে চাইলেন, প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন ব্যাপারটা নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। উনি বললেন যে আমি তো জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, এই ব্যাপারে তোমাদের মতামত কী, বা তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, আমরাই তো আপনার সেজদা করছি, আপনি কি জমিনে এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনের বুকে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে? যেখানে সূরা বাকারা 30 নম্বর আয়াতে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। অর্থাৎ আপনি কি জমিনে এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন তিনি কিছু জমিনের খিলাফতের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন, কিছু জিনিসের নাম ফেরেশতাদেরকে বলতে বললেন। ফেরেশতারা কিন্তু সেগুলো বলতে পারল না। তখন তিনি আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এই বস্তুগুলোর নাম বলে দাও। তখন তিনি পরিষ্কারভাবে ওই বস্তুগুলোর নাম বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি বলি না যে আমি যা জানি তোমরা তা জানো না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আদম সৃষ্টির ব্যাপারে আল্লাহর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নির্দ্বিধায় কিন্তু মেনে নিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আদম সৃষ্টির বা মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা নির্দ্বিধায় অনুমোদন দেননি। অর্থাৎ
তাদের এই 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 প্রশ্ন করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেই সিদ্ধান্তটা নিচ্ছেন সেটার মধ্যে মানে তারা কিছুটা হলেও মানে ভুল খুঁজে পাইছে। নাইলে তারা এইভাবে বলতো না যে আপনি কি এমন এক সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। যখন তারা বস্তুগুলোর নাম বলতে পারলো না তখন তারা বলল যে আমরা তখন সাথে সাথে তারা বলে উঠল কালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অর্থাৎ ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি মহান পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তাইলে এই সুবহানাকা ঘোষণার মাধ্যমে তারা যেমন আল্লাহর সিদ্ধান্ত সঠিক হয়েছে এই ব্যাপারটাই অনুমোদন দিয়েছে, পাশাপাশি তারা যে মনে করতো যে জমিনে খিলাফত চালানোর ব্যাপারে আমরাই যথেষ্ট, তাদের এই ভুল সিদ্ধান্তকেও তারা অনুমোদন দিয়েছে। এই কারণে তারা সঙ্গে সঙ্গে বলে উঠতেছে কালু সুবহানাক, অর্থাৎ তারা বলে উঠল আল্লাহ পবিত্র, আপনি পবিত্র এবং মহান। বস্তুত এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ছাড়া যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে অসম্পূর্ণতা, অপারগতা, অপবিত্রতা এগুলো মিশ্রিত আছে। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আল্লাহকে আমরা এমন এক সত্তা বলে স্বীকার করি যেই সত্তার নেই কোনো ভুল, নেই কোনো ভ্রান্তি, নেই কোনো মুখাপেক্ষিতা, নেই কোনো বৈষয়িক চাহিদা, নেই কোনো অসম্পূর্ণতা। আর আল্লাহ যদি সুবহান হয় তাহলে কিন্তু আল্লাহর কোনো শরীক থাকতে পারে না, ওনার কোনো সন্তান থাকতে পারে না, ফেরেশতারা ওনার কন্যা সন্তান হতে পারে না। এই কারণে মুশরিকদের বিভিন্ন আচরণের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এই বাক্যটি বলেছেন, তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। তারা যে সমস্ত বিষয়ের সাথে আমার শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র। সুবহান আল্লাহ আম্মা ইউশরিকুন, সুবহান আল্লাহ আম্মা ইয়াসিফুন। আর আমরা আমার সেজদার মধ্যে যে সুবহানা রাব্বিয়াল আলা বলি, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আমাদের প্রতিপালক মহান এবং তিনি পবিত্র। তো আল্লাহ প্রতিপালক হওয়া বা মহান হওয়া বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পবিত্র। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা নাম আছে। এই ৯৯টা নামের কিন্তু বিভিন্ন শান আছে, আর এই শানগুলোর পূর্ণতা দেয় সুবহানাল্লাহ শব্দটি। সুবহানাল্লাহ সবচেয়ে বড় ব্যাপার। যেমন আমরা যদি ব্যাপারটা একটু বিশ্লেষণ করি যে আল্লাহর 2টি নাম আছে, যেমন আল্লাহু সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এখন আমরা মনে মনে যদি কল্পনা করি যে 7 জমিনের নিচে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে একটা পিঁপড়া আছে, আল্লাহ যদিও সব কিছু দেখেন, সব কিছু শুনেন, কিন্তু ওই পিঁপড়াকে আল্লাহ দেখেন না, বা ওই পিঁপড়ার পায়ের শব্দ আল্লাহ শুনেন না। তাহলে কিন্তু আমরা সাথে সাথে আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেললাম, এবং সাথে সাথে আমাদেরকে পড়তে হবে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। মানে আমরা তো আল্লাহর অসম্পূর্ণতাকে কল্পনা করেছিলাম, আমরা আল্লাহর অপারগতাকে কল্পনা করেছিলাম। এই কারণে আমরা এইটা পড়তে হবে সাথে সাথে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত তারা ওয়া ইন তাযহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। অতএব সুবহানাল্লাহ মনে হলে আমি আল্লাহকে সব ধরনের অসম্পূর্ণতা, সব ধরনের ঘাটতি, সব ধরনের অযোগ্যতা, সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত ঘোষণা করছি। এইটি হচ্ছে সুবহানাল্লাহর অন্তর্নিহিত তাৎপর্য। আমরা কখন বলবো সুবহানাল্লাহ? তাৎক্ষণিকভাবে কখন সুবহানাল্লাহ পড়ব? আশ্চর্য বা মুগ্ধ হলে আমরা সাথে সাথে সুবহানাল্লাহ পড়ব।
অথবা কোনো একটা গুনার কাজ মনে আসছে, আমরা সাথে সাথে সুবহানাল্লাহ পড়ে সেই গুনাহ থেকে বেঁচে যাব। দুঃখ পেলে শান্ত নয়, হঠাৎ আপনি বড় ধরনের কোনো দুঃখ পেয়েছেন আর মনে মনে ভাবছেন যে এই ব্যাপারটা আমার সাথে আল্লাহ এই ব্যাপারটা আমাকে নাও দিতে পারতো, এই কথা বলার সাথে সাথে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। কারণ আল্লাহ আপনার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ব্যাপারে আল্লাহ অবশ্যই সঠিক, যেটা আপনার আমার সাধারণ জ্ঞান দিয়ে সেটা আমরা বিবেচনা করতে পারবো না। কোনো ভালো কাজ করলে বা হতে দেখলে, ভালো কথা শুনলে সুবহানাল্লাহ পড়ার নিয়ম। আবার আমরা আরেকটা সুন্নাহ, উপর থেকে নিচে নামার সময় আমরা সুবহানাল্লাহ পড়ব। যেমন বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে যখন আমরা উপর থেকে নিচে নামবো তখন সুবহানাল্লাহ পড়ব, আর উপরের দিকে উঠার সময় আমরা আল্লাহু আকবার বলব। এইটা রাসূলের সুন্নাহ। তো তো এখন আমরা একটু সুবহানাল্লাহর ফজিলত নিয়ে যদি একটু আলোচনা করি। হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তো আমরা সংক্ষেপে বর্ণনা করব। যেমন এক হাদিসে আসছে যে দুটি কথা উচ্চারণ করা, দুটি বাক্য উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লা এটা অত্যন্ত ভারী। বাক্য দুটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার আরেক হাদিসে আসছে দৈনিক 100 বার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে তাহলে তার আমলনামায় 100টা নেকি লিপিবদ্ধ হবে, অথবা 100টা গুনাহ তার 100টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার ফজর সালাতের পর ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এর ফজিলত বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে, আমরা জানি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এমনকি একবার সুবহানাল্লাহ বলার পার্থক্য হাদিসের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ বলার পার্থক্যের কারণে, এই আমলটার পার্থক্যের কারণে দুইজন জান্নাতি ব্যক্তির মর্যাদার মধ্যেও বিস্তর ফারাক হয়ে যাবে। আর আরেকটা হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তাহলে পাঠকারী চেয়ে উত্তম আমল নিয়ে কেউ কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারবে না। তো আজকে এই পর্যন্তই বন্ধুগণ। আমরা বেশি অত্যন্ত বেশি যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, তাহলে অত্যন্ত বেশি সুবহানাল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ পাঠ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।